আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে কথা বলার জন্য দক্ষতা বৃদ্ধি করতে আরেক ধাপ এগিয়ে যেতে পারবো। তো চলুন তাহলে শুরু করি আজকের ক্লাসের স্ট্রাকচার। তো প্রথম স্ট্রাকচারটি দেখার আগে আমরা আগে সেন্স বা সিচুয়েশন বুঝি। কোন সেন্স বা সিচুয়েশন আসলে আমরা প্রথম স্ট্রাকচারটি ইউজ করব। যদি এরকম হয় আমরা কোনো কাজ বারবার ঘটায় বিরক্ত হই, কি বলছি, কোনো কাজ বারবার ঘটায় বিরক্ত হই, এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তো চলুন তাহলে স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, কেউ কিছু বা কাউকে দেখে ভয় পেলে। কি বলছি যে আমরা যদি এরকম কোন সিচুয়েশনে পড়ি যে একই কাজ বারবার ঘটায় বিরক্ত হলে আমরা কিভাবে কনভারসেশন করব। তার জন্য হলো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, কেউ কিছু বা কাউকে দেখে ভয় পেলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টাইটল প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে আগে আমরা স্ট্রাকচার বা সিচুয়েশন বুঝবো, যে সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, বি ভার্ব কি বা কাকে বলে। বি ভার্ব হচ্ছে আটটি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই আটটি হচ্ছে বি ভার্ব। তো চলুন তাহলে আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখি। প্রথম এক্সাম্পলটি যদি আমরা দেখি, তাহলে প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, আই এম টাইড অফ ইউ, আমি তোমাকে দেখে বিরক্ত। তাহলে আমরা আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি, কেউ কিছু বা কাউকে দেখে বিরক্ত হলে, এরকম কোন সিচুয়েশন আসলে, তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, আই এম টাইড অফ ইউ, আমি তোমাকে দেখে বিরক্ত। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, 2 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, হি ইজ টাইড অফ হিজ স্টুডেন্টস এক্সকিউজ, সে তার ছাত্রদের অজুহাত শুনতে শুনতে বিরক্ত। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কেউ কিছু বা কাউকে দেখে বিরক্ত হলে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, দে আর টাইড অফ দ্য সেম রুটিন, তারা অফিসের একই নিয়মে বিরক্ত। কি বলছি, তারা অফিসের একই নিয়মে বিরক্ত। তাহলে আমাদের স্ট্রাকচারের সাথে মিল আছে কি, যে কেউ কিছু বা কাউকে দেখে বিরক্ত হলে, কোনো নিয়মে বিরক্ত, তার মানে দে আর টাইড অফ দ্য সেম রুটিন, তারা অফিসের একই নিয়মে বিরক্ত। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে 1 নম্বর স্ট্রাকচারটা কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে, এবং এই স্ট্রাকচারটা কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করতে হবে। চলুন তাহলে আমরা এখন থেকে 2 নম্বর স্ট্রাকচার। তাহলে 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, কেউ কিছু করতে করতে বিরক্ত হবে। যখন আমরা কোনো কাজ করতে করতে বিরক্ত হই, কি বলছি, যখন আমরা কোনো কাজ করতে করতে বিরক্ত হই, এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। সো যদি আমরা এরকম সিচুয়েশন ফেস করি, এই স্ট্রাকচার ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি, আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত। কি বলছি, করতে করতে যদি থাকে এরকম বিরক্ত, করতে করতে বিরক্ত হয়, এরকম কোন সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করব। যেমন আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত। যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য সেম ওয়ার্ক এভরিডে, সে প্রতিদিন একই কাজ করতে করতে বিরক্ত। কি বলছি, আবারও যদি আমরা দেখি, হি ইজ টায়ার্ড অফ ডুইং দ্য সেম ওয়ার্ক এভরিডে, সে প্রতিদিন একই কাজ করতে করতে বিরক্ত। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে 3 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, উই আর টায়ার্ড অফ এক্সপ্লেইনিং টু হিম, আমরা তাকে বোঝাতে বোঝাতে বিরক্ত। কি বলছি, আবারও যদি বলি, উই আর টায়ার্ড অফ এক্সপ্লেইনিং টু হিম, আমরা তাকে বোঝাতে বোঝাতে বিরক্ত। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে কেউ কিছু করতে করতে বিরক্ত হলে বা এরকম কোন সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করতে হবে। There is a special note of this class. When you replace tired of with placed to or placed with, the meaning becomes positive. It shows the joy instead of irritation. তাহলে কি বলছি, যে আজকে ক্লাসে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্পেশাল নোট হচ্ছে কি, যদি আমরা এই টাইট অফ কে পরিবর্তন করে যদি আমরা প্লেস টু আর প্লেসড উইথ বসাই, তাহলে এটা বিরক্ত না হয়ে আনন্দ সেন্স প্রকাশ করবে।
যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। কি বলছি যে আমরা টায়ার টুর পরিবর্তে প্লেস টু ওর প্লেস উইথ বসালে কি এটা আনন্দ অর্থ প্রকাশ করবে। যদি আমরা এক্সাম্পলে দেখি, আই এম প্লেস টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করে আনন্দিত। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আসলে টায়ার টপ এর পরিবর্তে যদি প্লেস টু বসাই তাহলে এর অপোজিট অর্থ হবে। টায়ার টপ অর্থ হচ্ছে কি বিরক্ত হওয়া, এবং প্লেস টু অর্থ হচ্ছে খুশি বা আনন্দ হওয়া। তাহলে যদি আমরা এক্সাম্পলটি দেখি, আই এম প্লেস টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করে আনন্দিত। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে 2 নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি, হি ইজ প্লেসড উইথ হিজ নিউ জব, সে তার নতুন কাজ নিয়ে আনন্দিত। তাহলে আমরা বুঝতে পারছি যে টাইপ অফ এর পরিবর্তে যদি প্লেস টু আর প্লেস টু উইথ বসাই সেটা আনন্দ বা খুশি অর্থে ব্যবহৃত হবে। তো তাহলে আজকে ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার শিখলাম, দুইটা, একটা হচ্ছে টায়ার অফ আর একটা হচ্ছে প্লেস টু। টায়ার অফ আমরা কখন ইউজ করবো, বিরক্ত হওয়া সেন্সে, আর প্লেস টু আমরা ব্যবহার করব খুশি বা আনন্দ হওয়া। That's all for today's class. You have just learned how to use the structure title to talk about frustration in a natural and fluent way. Now it's your turn. Comment below with your own sentence using title. And always remember, watching isn't enough. Practice is the key to fluency. So see you in the next video with another powerful structure. Keep learning with